25%, এটা আসলে দুষ্টামি করে বলেছি। আমাকে অনেক মেয়েরা মেসেজ দেয় তো যে আপনি কি ম্যারিড কিনা। আমার কথা হলো আমি ম্যারিড নাকি আনম্যারিড, আমার কয়টা বাচ্চা কাচ্চা আছে, নন অফ ইউর বিজনেস। আপনার কি, আপনি কি বলতে চান সেটা বলেন। প্রথমে জানবেন আমি কে, আমার বাড়ি কই, ঘর কই, বিয়ে করছি বিয়ে করি না, ভাই আছে বোন নাই, মা আছে বাপ নাই, এত তথ্যের আপনার কি কাজ? ইফ ইউ নো মিস ফর সাম রিজন, যদি আপনি আমাকে কোনো রিজনে জেনে থাকেন এবং আপনি যদি কোনো কারণে আমাকে রিলেভেন্ট মনে করেন আপনার জন্য, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন দেন ইউ আস্ক আ ডাইরেক্ট কোয়েশ্চেন, ডোন্ট আস্ক অ্যাবাউট মাই পার্সোনাল। মানে আমাকে এগুলো জিজ্ঞেস করার আপনার লাভ নাই। সো আমাকে অনেকে জিজ্ঞেস করে। সো এই জন্য আমি প্রথমে মানে যে একটা রিপ্লাই দিছিলাম যে আপনার কি, পরে চিন্তা করলাম একটু রুড হয়ে যায়, পরে চিন্তা করলাম একটু একটা টেকনিক্যাল একটা রিপ্লাই দিই যে ভাই তোমার প্রবলেম কি, আমি যদি বিবাহিত হই তোমার কি প্রবলেম? বিবাহ 4টা করা যায়, হ্যাঁ এটা ডিফারেন্ট বিষয় যে আমার সেই তৌফিক আছে কিনা, আমি কেপাবল কিনা, দ্যাট কুড বি এ কোয়েশ্চেন, এ গুড কোয়েশ্চেন, যে আর ইউ কেপাবল, আপনি কি যোগ্য, আপনি কি মেন্টালি ফিট আছেন, বা আপনি কি মানসিকভাবে প্রস্তুত, আপনি কি পারিবারিকভাবে ফিতনার আশঙ্কা করেন না, বা দ্যার ইজ এ লটস অফ থিংস দেখা যেতে পারে। বাট তোমার প্রবলেম কি ভাই, তোমার কি প্রশ্ন সেটা করো। তুমি তুমি কোনোটা ছেলেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিবা, ওই পোলা যদি গর্ধবার আবুল হয় তা তোমাকে বিয়ে করবে, সমস্যা করি। ওই পোলা যদি মাথায় গোবর থাকে, বুদ্ধি না থাকে, তো মানে একটা মানুষ তার পরিবারকে বাদ দিয়ে অনলাইনে এসে জামাই তালাশ করে বেড়াচ্ছে, কোনো মানে তার অভিভাবককে বাদ দিয়ে সে নিজে নিজে নির্বাচন করবে কেন? তার কাছে ফেসবুকে কাউকে দেখে ভালো মনে হয়েছে, তার কাছে ফেসবুকে কাউকে দেখে মনে হয়েছে সৎ, তার কাছে হয় নাকি ফেসবুকে আধা ঘন্টার লাইফে ভালো থাকা যায়? 24 ঘন্টা একদিনের জীবনে, 30 দিনের 1 মাসের জীবনে, 365-66 দিনের 1 বছরের জীবনে প্রতি সময় ভালো থাকা যায় না। মেজাজ হারায় কখনো মানুষ, কখনো মানুষ জিদ করে শয়তানের বলিবশত জুলুম করে বসে। হ্যাঁ এটা ভিন্ন কথা যে কেউ যদি জুলুম করে বা ভুল করে ফেলে সে ফিরে আসে কিনা, সে ইতস্ত হয় কিনা, দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ মানুষ। যে হ্যাঁ কিছু মানুষ ভুল করে স্বীকার করতে চায় না, কিছু মানুষ ভুল থেকে বেরিয়ে আসতে চায় না, কিছু মানুষ ভুল সংশোধন করতে চায় না, কিছু মানুষ ভুলকে সঠিক সাব্যস্ত করতে চায় নিজের স্বার্থে। দো এগুলো ডিফারেন্ট ম্যাটার। দিনাজপুর থেকে দেখতেছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মালয়েশিয়া, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মালয়েশিয়া, গুড, ঠিক আছে। নন অফ ইউর বিজনেস মিস্টার রাফি, আপনার মানে আপনার বিষয় না এটা। আমি 1 মাস থেকে কি করব, 2 মাস থেকে কি করবো, ইটস নট আপনার ম্যাটার না আসলে। এটা এটা আপনার অধিক কি বলেন এগুলো, এভাবে প্রশ্ন করতেছেন আপনি। হোয়াটসঅ্যাপে মেসেজের অবস্থা খুব খারাপ। কেউ একজন আমার নাম্বার টিকটকে দিয়ে দিছে, এখন প্রশ্ন আসে যে বাপ মাকে না জানায় পালাই গেছে, এখন শুনতেছে বিয়ে জায়েজ নাকি না জায়েজ, কনফিউজ, এই প্রশ্ন আসতেছে অনেক বেশি। তারপর হচ্ছে মাস্টারবেশনের প্রচুর মেসেজ আসতেছে। তারপর হচ্ছে পছন্দ করে ছেলে মেয়ে বিয়ে করছে, এখন ছেলে মেয়েকে জুলুম করে অত্যাচার করে ঘর থেকে বের করে দিচ্ছে, মেয়েও বাপের বাড়ি যেতে পারতেছে না। এই মুহূর্তে কি করবে, করণীয় কি? পছন্দ করে বিয়ে করছে, পালায় গিয়া মা বাপের বিরুদ্ধে যাইয়া এখন ওই পোলার চরিত্র খারাপ, অন্যান্য মেয়েদের সাথে পরকিয়া করতেছে, এখন পোলারে ফিরাতে পারতেছে না, কিছু বললে মারে, গায়ে হাত তোলে, কি করবে? আই হ্যাভ নো, আমার কোনো সলিউশন নাই এগুলোর আসলে আমার কাছে। কেমন এই মানে হাজার হাজার মেসেজ আইসা পড়ে আছে হোয়াটসঅ্যাপে, আমার গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ এত পরিমাণ মানে একবার 1 ঘন্টায় 300-350 মেসেজ ঢুকে যায়। একবারে বিরক্ত হয়ে আর মেসেজ ওপেন করারই কোনো মানে অপশন নাই আমার। মাঝে মধ্যে আমি একটু এমনি স্ক্রল করে চেক করি আমার সেভ নাম্বারগুলো থেকে কোনো মেসেজ আসছে কিনা, কারণ এই কিছু ছেলে পেলে মেসেজ দেয় যে আসসালামু আলাইকুম, আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, উত্তর দেন, কিন্তু কি প্রশ্ন সে এটাই করে নাই। মানে অনেক অনেক বিরক্তকর পরিস্থিতি। কিছু বোন আছে তারা বলে যে আমার একটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, জীবন মরণের প্রশ্ন, প্লিজ উত্তর দেন, প্লিজ 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 উত্তর দেন, কিন্তু সে প্রশ্নই করে নাই। মানে খালি প্লিজ প্লিজ উত্তর দেন, উত্তর দেন, উত্তর দেন, এখানে প্রশ্নটা কি সেটাই আমি জানি না। আর আবার কিছু প্রশ্ন আছে যে
খুবই সিরিয়াস কোয়েশ্চেন, অনেকের কাছে বলছে উত্তর পায় নাই। এখন আমার কাছে প্রশ্ন উত্তর দেন, কিন্তু প্রশ্নই করে নাই। তো মানে এই মানে খুবই বিরক্তকর সিচুয়েশন। আবার কিছু ভাই ব্রাদার আছে, তারা মেসেজ দিয়ে বলে যে আপনার সাথে দেখা করতে চাই, কিভাবে দেখা করব। মানে মানে হান্ড্রেডস অফ মেসেজ এরকম আছে। আবার কিছু লোকে মেসেজ দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, জি কিছু বলবেন, বলে যে না এমনিতেই আপনাকে সালাম দিয়ে রাখলাম। আরে এমনিতেই মেসেজ দিয়ে রাখছে। কিছু প্রশ্ন আছে যে বলছে যে আসসালামু আলাইকুম শেখ, প্লিজ একটু আপনার সাথে ভিডিও কলে কথা বলা যাবে, আমার শখ, আমার ইচ্ছা। আরে ভাই, মানুষ গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, মানুষ তার প্রবলেম শেয়ার করবে, যদি কোনো পরামর্শ থাকে আমি দিব, না পারলে অন্য কাউকে রেফার করবো, না পারলে নীরব থাকবো, বলবো যে আমি জানি না। উনি বলতেছে যে উনি ভিডিও কলে কথা বলতে চায়। সো এই ধরনের মানে আলতু ফালতু অপ্রয়োজনীয়, টু বি অনেস্ট, একেবারে মানে আবেগী বাট অপ্রয়োজনীয়। অনেক মানুষের ক্ষতি হচ্ছে। যত মানে অনেকে মেসেজ দিচ্ছে যে আমার একটা সিরিয়াস কোয়েশ্চেন, আমি অনেকদিন থেকে প্লিজ উত্তর দেন, মানে প্রশ্ন না করে উত্তর চায়, এরকম আছে 17 থেকে 18, মানে 17 থেকে 18% আছে এরকম। আর ছেলেদের মধ্যে 35% মেসেজ আছে কথা বলতে চায়, ভিডিও কলে কথা বলতে চায়, এমনিতে মেসেজ দিছে, কোনো কাজ নাই, মানে এগুলা। আর মেয়েদের কিছু সিরিয়াস কোয়েশ্চেন থাকে, বিশেষ করে হাজব্যান্ডের থেকে জুলমের শিকার। তবে এর জন্য সে নিজে দায়ী, সে নিজে বাপ মাকে ছেড়ে গিয়ে চলে যায়। এবং কিছু পোলাপাইন মেসেজ করে যে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করে, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করে, সে জেনা থেকে বাঁচার জন্য প্রেম করে। মানে কত বড় ভণ্ডামি, চিন্তা করছেন? মানে হিরোইন থেকে বাঁচার জন্য মদ খায়, বুঝছেন না, বোঝেন নাই? অথবা সে মানে গাঁজা থেকে বাঁচার জন্য, মানে গাঞ্জা থেকে বাঁচার জন্য মদ খায়। মানে এইরকম একটা অবস্থা আর কি। জিনা থেকে বাঁচার জন্য মেয়েদের সাথে সে মানে কোনো মেয়েদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এটা না হচ্ছে নিয়ম। বিয়ে করবে তো বিয়ে না করতে পারলে অপেক্ষা করবে, রোজা রাখবে, এটা হচ্ছে ইসলামী শিক্ষা। কিন্তু সে বিয়ে না করতে পারলে প্রেম করে বিয়ে করার জন্য, জেনা থেকে বাঁচার জন্য। এই ধরনের আলতু ফালতু মানে ইললজিক্যাল কোয়েশ্চেন আছে হিউজ। বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক পরিস্থিতি, যেখানে ইসলামের বিধিবিধানটা জানিয়ে দেওয়াটা আবশ্যক। কিন্তু এই রিসেন্টলি আমার নাম্বারটা কেউ টিকটকে দিয়ে দেওয়ার পরে, মানে আমি নাম্বারটা দিয়েছিলাম কেন, আমি বলছি যে আমার কোনো অ্যাসিস্ট্যান্স নাই, ওয়াজ মাহফিল, আমার ওয়াজ মাহফিল কোনো মানুষকে আপনারা দিবেন না। কেউ যদি বলে যে আমার থেকে ওয়াজ মাহফিল নিয়ে দেবে, তাহলে সে মিথ্যুক, সে ভুল। কারণ আমি এরকম দায়িত্ব কাউকে দেই নাই। এবং যাতে মানুষ ওয়াজের সিজনে ধোকা না খায়, এই জন্য আমি আমার নাম্বারটা দিয়ে বলছি যে এই একমাত্র নাম্বার আমার, এর বাইরে কোনো নাম্বার নাই, সো আপনারা কারোর সাথে ধোকা খাবেন না, এভাবে দিছি। কিন্তু এই নাম্বারটা কেউ টিকটকে ছেড়ে দিচ্ছে, কি দিয়ে ছাড়ছে আমি জানি না। এখন হাজার 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 মেসেজ আমার মোবাইলের। প্রতিদিন আমি এই মোবাইলটা চালাই, মানে দেখি এখন কত পার্সেন্ট চার্জ আছে। সকালবেলা ফুল চার্জ করে নিয়ে আসছিলাম। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। মানে মেসেজ ঢুকতে ঢুকতে মোবাইলের চার্জ চলে যায়, চিন্তা করছেন? মানে একটা জিনিস দেখাই, মানে মানে এইগুলা কি হচ্ছে দেখেন। এই যে এখানে নাম্বার তো দেখা যাবে মানুষের, না নাম্বারটা কিভাবে দেখা যাবে না? আচ্ছা আমি দেখাই, দেখেন এইভাবে হলে কি মানে সম্ভব? ভাই আপনারা অপ্রয়োজনে দিবেন না। মানে দেখেন এটা এটা যে এদের, আরে কিভাবে হলো জিনিসটা, এ এ এ, হ্যাঁ এই দেখছেন 264টা কল ব্লক। মানে এটা আমি কেন করছি? এটা আমি করছি যাতে ওই যে মানে এটা যাদের নাম্বার সেভ নাই, ওই নাম্বারগুলো অটোমেটিক ব্লক হয়। এখন একটা মানুষের কাছে যদি এভাবে মানে হুদাই কল আসে, হুদাই, আমার কথা হচ্ছে আপনার এই অপ্রয়োজনীয় মেসেজ বা কোয়েশ্চেন না করে অ্যান্সার চাওয়ার জন্য 30টা মেসেজ দিয়া আমি রিপ্লাই দিব, তারপরে আপনি প্রশ্ন করবেন, তারপরে আবার আমি উত্তর দেব, এইভাবে তো সম্ভব না ভাই। আপনি আপনার প্রশ্ন করবেন, আমি মানুষ, যদি আমার চোখের সামনে পড়ে, যদি আমি সক্ষম হই, তাহলে আমি যদি উত্তর পারি দিব। যদি আমার মনে হয় যে অন্য কেউ পারবে, আমি তাকে চিনি, তার নাম্বার দেব। অথবা যদি মনে হয় যে না আমি পারি না, তাহলে আমি বলবো যে আমি জানি না ভাই, আপনি অন্য কোথাও ফাইন্ডিং করেন। এটা না হওয়া উচিত নিয়ম, এর বাইরে তো আসলে সম্ভব না।